যুক্তরাষ্ট্রের B2 বোমারু বিমানের হামলায় ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা গুরুতরভাবে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার 1 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সঠিকভাবে কেউ জানে না কি ঘটেছে, তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরাঘচি আরও জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করছে এবং শিগগিরই সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তি ও বিজ্ঞানকে করা যায় না। এর আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দারা ইরানি কর্মকর্তাদের ফোন আলাপে আড়ি পেতে জানতে পেরেছেন যে ইরান প্রকৃত ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর জন্য চেষ্টা করছে। গত 13 জুন ইসরায়েলে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র শেষ পর্যায়ে যুক্ত হয়ে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়। প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে, তবে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে প্রকল্পটি পুরোপুরি নয়, সাময়িকভাবে পিছিয়ে গেছে। রয়টার্স ও AFPর সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।